হাই গাইস, আজকে আমি একটা নতুন আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যেটা হচ্ছে টেকিং পার্ট ব্লাউজ আছে। যে ব্লাউজটা, এই ব্লাউজটা 10 ইঞ্চি হচ্ছে আছে, 36, 37, 38 ইঞ্চি হচ্ছে কোমর, এবং চেস্ট হচ্ছে আমার 41 ইঞ্চি চেস্ট আছে। আমি এটা টেকিং ব্লাউজ, এখানে এটা টেকিং দেবো, কিন্তু তার আগে আমি একটা লাইলিনটা জুড়ে দেবো। এর জন্য আমি একটা ফেব্রিক কেটে নিয়েছি। যে ফেব্রিকটা, এই ব্লাউজটার জন্য আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি। এই ফেব্রিকটা আমি এর মাপে কেটে নিয়েছি, এবং এই ব্লাউজটার সামনেই হুক হবে, পিছনে হুক হচ্ছে না। আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি এবং আমি এই মাপে সেলাই দিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বলে কাজটাকে আগে বাড়ানো যাক। আমি এই ফেব্রিকটাকে জয়েন্ট করে নিচ্ছি। আমি আগেও বলেছিলাম আপনাদের, আমাদের টেকিংটা আছে, আমি টেকিংয়ের উপর দিয়ে সেলাই দিয়ে দেবো। প্রত্যেকটা টেকিংয়েই আমি একটা করে সেলাই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এক্স্যাক্টলি এটা টেকিং দিয়ে অলরেডি এটা আমার বানানো হয়ে গেছে। এবং পরে নেক্সট যেটা করতে হবে, এরকম সেমভাবেই আমি নেক্সট যে পার্টটা আছে ওই পার্টটাকেও আমি করে নেবো। এটা যত আমাদের টেকিং পার্ট, এখানে একটা টেকিং, এদিকে একটা টেকিং, এদিকে একটা, 4 টেকিংয়ে আমরা দিয়ে দিয়েছি। এবার সেমভাবে আমরা এই সাইডটাকেও সেলাই করে নিই এবং টেকিংটা মেরে নেব। এটা আমার যেহেতু সামনের পার্ট, আমি অলরেডি এই পার্টটাকেও সিলিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুটো টেকিং দিয়ে নেবো। দেখুন ফ্রেন্ডস, আমার এইটা অলরেডি লাইনের থেকে জয়েন্ট করে নিয়েছি, নিয়ে আমি এটাকে কাটও করে নিয়েছি। এটা যেহেতু আমার হাতা, এবং আপনারা হয়তো ভাবতেও পারেন যে এই হাতাটা এরকম সেট কেন আছে, কারণ এটা পপ হাতা হবে। এখানে 4 থেকে 5টা আমি কুচি বসাবো, তাই জন্য আমি এই হাতাটাকে এখানে বসিয়েছি। এবার আমার যে এইটা আছে, এটাকে আমি মিডল পয়েন্ট করে এক জায়গায় বসিয়ে দেবো পাকা করে। যেহেতু এটা আমার পুরোটাই নেই, তাই জন্য আমাকে এটাকে মিডল পয়েন্ট করেই এক জায়গায় মিডল লাইন অনুযায়ী আমাকে ধরে এক জায়গায় বসাতে হবে। চলুন বসানো যাক। আমি মিডিল লাইন ধরে সুন্দর করে আমি এক জায়গাতেই বসিয়ে দিলাম, কারণ এটা তো আমার এটা যেহেতু আমার এদিকে এতটা নেই, তাই জন্য আমি 4টে মিডিল করেই আমি এদিকে বসিয়ে নিলাম, যাতে কোনো প্রবলেম না হয়। সেই জন্য যতটা পারে ততটা আমার দেহের মধ্যে আসুক, বাকিটা থাক। সেম আমি এটাকেও বসিয়ে নেব। তার আগে আমি এইটার যে লাইনটা আছে, ওই দেখুন বন্ধুরা, আমার অলরেডি এদিকের পাট হাতাটা এবং এই সাইডের হাতা, আমার দুটো হাতায় পার বসানো হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমার সামনের যে পাটটা আছে, সামনের পাটের আমি বাড়াপট্টি এবং চাপাপট্টি করে নেবো। এই যে সামনের পাট, আমি আবারও সামনের পাট দুটো নিয়ে চলে এলাম এবং সামনের পাটের বাড়াপট্টি এবং চাপাপট্টি করে নেবো। এর জন্য চলুন আমরা দুটো কাপড় কেটে নিলাম। দেখুন আমার এটা বাড়াপট্টি এবং চাপাপট্টি আমি দুটোই করে নিয়েছি। এবার আমি এটার কাঁধিটা জুড়ে নিলাম, বাড়াপট্টি এবং চাপাপট্টি করে নিয়েছি, এবং আমি কাঁধিটাকে জয়েন্ট করে নিচ্ছি। আমি এগুলো করে নিয়ে তারপর নিচের ডাউনটা আমি মেরে নিলাম। নিচের ডাউনটা মেরে নেওয়া হয়ে গেল, গেলে আমি ওপরে দিয়ে পট্টিটা করে নেব। নিচে ডাউনটাও করে নিলাম। আমার এটা অলরেডি কমপ্লিট।
এবার আমি যেটা করব সেটা হচ্ছে গলাটা, এর জন্য আমি একটা ওয়েব কেটে নেব, নিয়ে গলাটা কমপ্লিট করে নেব। আমার এটা কমপ্লিট। আমি এর জন্য একটা পাইপিং করে নিয়েছি অলরেডি, এটা করা পাইপিং, এবং এই পাইপিংটা বসিয়ে আমি দেবো। এটা আমি সেম কাপড়েরই পাইপিং দিচ্ছি, কারণ যেহেতু কাস্টমার আমাকে বলেই দিয়েছে তারা সেম পাইপিং সেম কালারেরই পাইপিং নেবে, কোনোরকম অন্য ডিজাইন রেড কালার ছাড়া, তাই এর মধ্যে সেম কালারেরই পাইপিংটা বসিয়ে দিলাম। আমি তো অলরেডি এটা পাইপিংটা করে নিয়েছি, এবার আমি এটাকে ফোল্ড করে সেলাইটা দিয়ে নেব। করে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি অলরেডি এটা পপ হ্যান্ড করার জন্য আমি এখানটাতে হালকা করে কটা কুচি দিয়ে নিয়েছি, এবং এটা আমি ফের আবারও আমি সেলাই চালিয়ে নেব। এই দেখি এই পপ হ্যান্ড একদম আমার একদম এটা রেডি হয়ে গেছে, এবং এটা আমি পাকা সেলাই দিয়ে নেব। আর পাকা সেলাইটা আমি আগেও দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। করে নিচ্ছি, যেহেতু দেখুন আমি এক ধাপ থেকে এটা সেলাই দিতে দিতে গেছি। এবার যে আমার যে মেন পয়েন্ট, মেন যে এই জায়গাটা, এটাকে আমি এটি কাঁধির সাথে ধরে এখানটাতে আমি কুচে দিব। মিডিল পয়েন্ট করে নিয়েছি, হাতার মিডিল পয়েন্টের সাথে বডির মিডিল পয়েন্ট মিলিয়ে নেওয়ার পর আমি এখানে ছোট ছোট করে ওটা কুচিয়ে দেবো। সেম আমি এটা ওইদিকে যেইভাবে দিয়েছি দেখুন ফ্রেন্ড, আমার অলরেডি এটাও রেডি হয়ে গেল। এবার আমি অলরেডি মার্জিনটা করে নিয়েছি, এবার এই মার্জিনটা ধরে আমি সেলাই দিয়ে দেবো। এখানে আমি মার্জিনটা ধরে আমি সেলাই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার অলরেডি ব্লাউজটা রেডি হয়ে গেছে। আমি যে ব্লাউজটা করছিলাম এটা হচ্ছে টেকিং পার্ট ব্লাউজ। হয়তো আপনারা ভাববেন যে এই বুকটা এরকম, অ্যাকচুয়ালি এটা টেকিং পার্টের ব্লাউজ আছে, 4 টেকিংয়ের ব্লাউজ, এবং এই ব্লাউজটা আমার অলরেডি এটা রেডি। আমি সেম পাইপিং দিয়েছি। হাতাতে এটা যেটা আছে এটা হচ্ছে পপ হাতা আছে, হাতার ডিজাইনটাও আমি দেখে দিলাম, এটা পপ হাতা আছে। আমার ব্লাউজটা একদম রেডি, ব্যাস।